ঢাকার পাশে থাকবে চীন, প্রত্যাশা মির্জা ফখরুলের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বেইজিং, আশ্বাস রাষ্ট্রদূতের। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও গাজীপুরে আরও 7টি মামলা। তার ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে যুবদলের বিক্ষোভ মিছিল। পানির তোড়ে বাঁধ ভেঙে ফেনীতে 100 গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দী। ডুবেছে আখাউড়া স্থলবন্দর আর চট্টগ্রামের কয়েকটি উপজেলা। ফের বন্যা খাগড়াছড়িতে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীন বাংলাদেশের পাশে থাকবে বলে প্রত্যাশা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এদিকে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে তারা এসব কথা বলেন। সকাল 11টায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের জনগণের প্রতি চীনে তাদের অঙ্গীকার অব্যাহত রাখবে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও জোরদার হবে। জনগণের উন্নয়নের জন্য বাড়বে চীনের বিনিয়োগ, চীনের সঙ্গে সম্পর্ক হবে আরও গভীর, বাড়বে পারস্পরিক আস্থা। এক চীন নীতিকে সমর্থনের কথাও জানান বিএনপির মহাসচিব। চীনের রাষ্ট্রদূত বলেন, তার দেশের সহযোগিতা অব্যাহত থাকবে। চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমর্থন করে। অল্প কিছু দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা ইয়াও ওয়েনের। আমরা বিশ্বাস করি যে আমাদের সঙ্গে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং মিউচুয়াল ট্রাস্টের পারস্পরিক যে বিশ্বাস, আস্থা, তার উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। Our policy that China will persist our cooperation of non-interference into internal affairs of any country. We hope on the leadership of this interim government, Bangladesh will have a stability and bring Bangladesh into normal track of development. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বুধবার ঢাকার লক্ষ্মীবাজার, তেজগাঁও, বাড্ডা ও রামপুরায় ছাত্র মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এলএম আল ফাইদি নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 34 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে শামসুল আরেফিন নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী এ মামলা দায়ের করেন। ছাত্র আন্দোলনের সময় তেজগাঁও এলাকায় গুলিতে শিক্ষার্থী তহিদুল হকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, ইতিহাসবিদ মুনতাসির মামুন ও নিঝুম মজুমদার সহ 49 জনকে আসামি করে মামলা হয়েছে। নুরুল হুদা চৌধুরীর আদালতে মামলা দায়ের করেন নিহতের বড় ভাই তারিকুল ইসলাম। বাড্ডা থানায় শেখ হাসিনা সহ 430 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। প্রগতি সরণিতে সুমন শিকদার নামে যুবক গুলিতে নিহতের ঘটনায় মামলা দায়ের করেন নিহতের মা। এদিকে রামপুরায় গুলিতে রাসেল মিয়াকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 28 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 270 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 100 জনকে আসামি করে চট্টগ্রামে একটি হত্যা মামলা হয়েছে। এদিকে সিলেটেও সাবেক প্রধানমন্ত্রী সহ তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 87 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5 থেকে 600 জনকে আসামি করে মামলা করেছেন জেলা ছাত্রদলের সহ সভাপতি জুবের আহমেদ। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তিনি এ মামলা করেন। এতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন সহ সিলেটের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে। গত 4 আগস্ট নগরীর বন্দরবাজারে আওয়ামী লীগ ও পুলিশের শীর্ষ নেতাদের নির্দেশ
এসে আন্দোলনে সশস্ত্র হামলা চালানো হয়। এদিকে সাতক্ষীরায় বিএনপি নেতা আনারুল ইসলামকে বাড়ি থেকে অপহরণের পর নৃশংসভাবে হত্যার অভিযোগে সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ 18 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে সাতক্ষীরার আমলি আদালত 1-এ মামলাটি করেন সদর উপজেলার কাশিমপুর গ্রামের নিহত আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম। 2013 সালের 30 ডিসেম্বর আনারুলকে অপহরণের পর হত্যা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ করেছে যুবদল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনউজ্জামান সরকার রোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু। রংপুরে বিক্ষোভ করেছে মহানগর যুবদল। স্থানীয় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগর ঘুরে আসে। পরে হয় প্রতিবাদ সমাবেশ। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরনবী চৌধুরী মিলন। বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। এর নেতৃত্ব দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর ঘুরে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সজীব খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল নবীর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম। ঝালুকাঠিতে শহরের আমতলা রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশ করেন নেতাকর্মীরা। মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবদলের নেতাকর্মীরা। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পটুয়াখালীতে শহরের বনানী মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাজার এলাকায় গিয়ে শেষ হয়। গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা যুবদলের নেতাকর্মীরা। জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি হিমেল রানা সহ অনেকে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। খাগড়াছড়িতে ফের বন্যায় বন্ধ রয়েছে জেলার সঙ্গে রাঙামাটির সাজেক, লংগদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ। পানির তোড়ে ডুবে গেছে আখাউড়া স্থলবন্দর। এদিকে ফেনীতে প্লাবিত প্রায় 100 গ্রাম, বন্যা কবলিত লক্ষাধিক মানুষ। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 3 দিন ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশে পানি ঢুকে প্লাবিত হয়েছে প্রায় 100 গ্রাম। 1 মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ল ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। বসতঘরে পানি ঢোকায় অনেকে চৌকিতে মানবেত দিন কাটাচ্ছেন। বন্যায় তলিয়ে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়ক। এতে বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, জানিয়েছেন পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা। এদিকে টানা 5 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ি জেলা। সদরে কিছুটা উন্নতি হলেও দীঘিনালায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। পানিবন্দী 5000 পরিবার। জেলায় 98টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন।
পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই, ফটিকছড়ি, রাউজান সহ বিভিন্ন উপজেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগ বেড়েছে গ্রামীণ জীবনে। পানির নিচে সড়কগুলো। কৃষি বিভাগ জানায় 637 হেক্টর জমির রোপা আউশ পানির নিচে। ত্রিপুরায় গোমতী নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় কুমিল্লায় গোমতী নদীর পানি বেড়ে এখন বিপদসীমায়। এতে চরাঞ্চল প্লাবিত হয়ে শত শত বাড়িঘর বন্যায় কবলিত। দুর্ভোগে হাজারো মানুষ। কুমিল্লা সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত 85 কিলোমিটার গোমতী বাঁধের দুর্বল অংশ ভেঙে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী। এদিকে মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সহ আশপাশের অন্তত 10টি গ্রাম বন্যা কবলিত। অন্যদিকে হবিগঞ্জে পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টিতে খোয়াই নদীর পানি বেড়ে ভোর রাত থেকে লস্করপুর, জালালাবাদ সহ 5টি জায়গায় বাঁধ ভেঙে লোকালয় সহ তলিয়ে গেছে কয়েক শতাধিক হেক্টর সবজি ও কৃষি জমি। এছাড়া শহরের আশপাশের নিম্নাঞ্চলের বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বকেয়া বেতনের দাবিতে আজ গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন শ্রমিকরা। দুপুর 12টার দিকে মাহমুদ গ্রুপের একটি প্রতিষ্ঠান মাহমুদ জিন্স নামক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন ধাপের কর্মচারীদের কারো 3 মাস, কারো 6 মাস, কারো 9 মাস পর্যন্ত বেতন বাকি রয়েছে। বেতন পরিশোধ না করা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অনুরোধ জানালেও তারা দীর্ঘক্ষণ মহাসড়ক অবরোধ করে রাখে। গাজীপুরের কালিয়াকৈর পৌর মেয়র মুজিবুর রহমানকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন পৌরবাসী। উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকালে কর্মসূচি হয়। এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গিয়েছে। এ সময় বক্তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান দীর্ঘ 20 বছর ধরে কালিয়াকৈর পৌরসভাকে কখনো মেয়র আবার কখনো প্রশাসক হিসেবে নেতৃত্ব ও সেবা দিয়ে যাচ্ছেন। তাকে মেয়র পদ থেকে অপসারণ করায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে পৌরবাসী। বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ী, শ্রমিক, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এই মেয়র হলো কালিয়াকৈর আপামর জনগণের মেয়র, জনগণের হৃদয়ের মধ্যে আছে। তিনি আমাদের এই কালিয়াকৈরের জন্য অনেক উন্নয়ন করেছেন। মানে মানুষ হিসেবে যথেষ্ট বলে আমরা পুনরায় ওনাকে বহাল চাই। আমরা রাজপথ ছাড়িনি এবং ছাড়বো না। ওনার জন্য আমাদের যত দূর যাওয়া প্রয়োজন ইনশাআল্লাহ আমরা ওনার জন্য করব। জয়পুরহাটের কালাই উপজেলার মুন্সিপাড়া এলাকার 7 বছরের শিশু শুভ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় 50,000 টাকা জরিমানাও করা হয় আসামিকে। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম বুধবার দুপুরে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেজাউল করিম ফকির জয়পুরহাটের কালাই মুন্সিপাড়া এলাকার সাত্তার ফকিরের ছেলে। 2017 সালে 3 মার্চ মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফুর তো তার 7 বছরের ছেলে শুভ বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন শুভর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় শুভর পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেয়। কালাই কাকুলি শিশু নিকেতনের 2য় শ্রেণীর ছাত্র ছিল শুভ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ 16 বছর লুটপাট করেছে। 5 তারিখের পর থেকে মানুষ মুক্ত। নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। কাউকে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের তালমার মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাবিবপুর ঈদগাহ ময়দানে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমানের ঘনিষ্ঠ সহচর ও জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান রাসেলের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে নরসিংদীতে। দুপুরে প্রেস ক্লাবের সামনে সাইদুর রহমানের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহেনা আক্তারের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেন তারা। দুর্নীতিবাজদের সকল প্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন হয়েছে খুলনায়। সকালে মেডিকেল কলেজের সামনে এতে বক্তব্য রাখেন খুলনা শেখ আবু নাসের বিশ্ব সাহিত্য হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহিন সহ অন্যরা। সারা দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বরিশালে। নগরীর টাউন হল চত্বরে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। 2009 সালে পিলখানায় বিদ্রোহের ঘটনায় সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে যশোরে। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেয় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। এছাড়া চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবার। ডেন্টাল টেকনোলজিস্টদের অপতৎপরতা বন্ধ ও বিএমডিসি চিকিৎসকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুরে। স্থানীয় স্বাধীনতা চত্বরে এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়। সাভারে ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম। সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা করেছে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এতে বক্তব্য রাখেন পৌরসভার সচিব লুৎফর রহমান, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক তাদেরকে আশ্বস্ত করলে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকার পাশে থাকবে চীন, প্রত্যাশা মির্জা ফখরুলের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বেইজিং, আশ্বাস রাষ্ট্রদূতের। শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও গাজীপুরে আরও 7টি মামলা। তার ফাঁসির দাবিতে দেশের বিভিন্ন স্থানে যুবদলের বিক্ষোভ মিছিল। পানির তোড়ে বাঁধ ভেঙে ফেনীতে 100 গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দী। ডুবেছে আখাউড়া স্থলবন্দর আর চট্টগ্রামের কয়েকটি উপজেলা। ফের বন্যা খাগড়াছড়িতে। দর্শকের ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।